আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন। তো আপনারা অনেকেই বলছেন যে ভাই এই পুকুরে এরকম শ্যাওলা জমবে কিভাবে, মানে কি করলে এরকম শ্যাওলা জমানো যায় পুকুরে। তো তাদেরকে নিয়ে এই ভিডিওটা করা। যারা বলছেন যে ভাই আপনার এই প্রজেক্টের মধ্যে এই পুকুরের মধ্যে এরকম শ্যাওলা জমছে কিভাবে বা কি করছেন আর আপনার এরকম শ্যাওলা জমছে। তো শ্যাওলা জমার কারণটা হচ্ছে কি, প্রথমত আপনার শ্যাওলা জমার কারণটা বুঝতে হবে। শ্যাওলা জমে আপনার যখন খাদ্য একটু ওভার হয়ে যায়, হ্যাঁ, যে পুকুরে আপনি মাছ পালাইছেন ওই পুকুরে যদি খাদ্য যদি আপনার ওভার হয়ে যায়, মনে করেন এই যে আমরা এখন দানা খাদ্য খাওয়াইতেছি, সরিষা খাদ্য, এটা এই খাদ্যর নাম হচ্ছে কাউন্ট কাউন্ট খাদ্য। তো এগুলো আমরা এখন খাওয়াইতেছি। এখন এগুলা খাওয়ানোর নিয়ম হচ্ছে দৈনিক 8 কেজি করে। তো আমি যদি 8 কেজি করে দৈনিক যদি খাওয়াই, তাহলে এর মধ্যে যদি আকাশ যদি মেঘলা করে বা ওয়েদার যদি খারাপ হয়, তাহলে এই খাদ্যগুলা মাছে খাই শেষ করতে পারে না। আর এগুলা খাইলেও কিন্তু খাদ্য একটু ওভার হয়ে গেলে বা মাছে মনে করেন বিকেলবেলা 5 কেজি খাদ্য দিয়েছেন, আর ওর এখান থেকে 2 কেজি খাইলো, হ্যাঁ 3 কেজির মতন রয়ে গেল। তো ওই খাদ্যগুলার কারণে এরকম পানিগুলা মানে একটু সবুজ কালার হয়ে যায়, ঠিক আছে। এর পরবর্তীতে যখন রোদ উঠে না, রোদ উঠার পর রোদের হিটে ওই একবার তল থেকে এগুলা ওই বুটকি মারি 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 এরকম শ্যাওলা জমে যায়। হ্যাঁ, এরকম শ্যাওলা জমে যায়। পুরা প্রজেক্টটা হইলে একবারে গ্রিন কালার, এই যে একবারে শ্যাওলা জমি পুরাটা বরাট হয়ে গেছে। এই যে দেখছেন, এই যে এরকম পুরাটা শ্যাওলা জমি গেছে। এই যে তো এখন আপনারা অনেকেই বলেন যে আমার পুকুর হয় না কা। আবার এখানে কথা আছে, পুকুরটা থাকতে হবে রৌদ্রের উপরে, ওই পুকুরটা থাকতে হবে সম্পূর্ণ রৌদ্রের উপরে। তাহলে আপনার ওই পুকুরে খাদ্য একটু ওভার হয়ে গেলে এরকম শ্যাওলা জমে যাবে। আর ওই শ্যাওলাটা মাছের অত্যন্ত উপকারে লাগে, মানে অত্যন্ত উপকারী। এই শ্যাওলাগুলা মাছে খায়। এই শ্যাওলাগুলা একবারে প্রিয় খাবার হচ্ছে কাতল মাছের, একবারে প্রিয় খাবার। কাতল মাছে এই শ্যাওলাগুলা অনেক পছন্দ করে, অনেক পছন্দ করে। এই যে মাছগুলো আলহামদুলিল্লাহ সবগুলা রাস্তা করি করি, মানে যেভাবে আসে না দৌড়ে দৌড়ে আসতেছে, সবগুলো দেখা যায়। হ্যাঁ, এই যে সবগুলো দেখা যাইতেছে। আলহামদুলিল্লাহ আমাদের মাছ অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ। প্রায় 2 ইঞ্চি পার হয়ে গেছে, সবগুলো 2 ইঞ্চি পার হয়ে গেছে। তো এই 40-42 দিনে আবার 1.5 মাসও হয় নাই। হ্যাঁ, এই 1.5 মাসও হয় নাই, মাছ আলহামদুলিল্লাহ 2 ইঞ্চি পার হয়ে গেছে। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো এরকম মাছ আসলে এত সুন্দর সাইজ হয় না। হ্যাঁ, অনেকেরও হয় নাই, 2 মাসও কেউ এরকম 2 ইঞ্চি করতে পারে না। আলহামদুলিল্লাহ, হয়তো আল্লাহ পাক রব্বিল আলামিন আমাদেরকে এরকম সুন্দর একটা পর্যায়ে নিয়ে এসেছে। তো আমরা আসলে টাইমলি মাছের খাবার দিই, যত কষ্টের বিনিময় হোক মাছের খাবার খাদ্য দেওয়া মিস করি না, খাওয়াই যাইতেছি। তো এক ভাই কমেন্ট করে বলছিল যে ভাই আপনি তো বলছেন মাছ তো একদিনও দেখার নাই। তো আমি অবশ্যই দেখাবো ভাই, অবশ্যই দেখাবো। মাছগুলা দেখানোর জন্য যে জাল বানানো শুরু করতেছি। তো আজকে আরও আমি আঘাত পাইছি চোখে, বাসার একটা জিংলা কেটে গেছি আর চোখে পড়ছে, কি জানি উপর থেকে পড়ছে, চোখে ব্যথা পাইছে। আর আমি রোদের দিকে তাকাইতে পারি না, শুধু চোখ থেকে পানি বাইর হয়, এখন অনেক কষ্ট হইতেছে। তো আমি ওইটা বানাইতেছি, নেট দিয়া ও ছটকার মতো এটা বানাইতেছি মাছ ধরার জন্য।
ওইটা বানাইলে ডেইলি একবার দেখাইতে পারবো, ডেইলি একবার দেখাইতে পারবো ইনশাল্লাহ। চোখে অনেক পেইন হইতেছে, অনেক ব্যথা করতেছে। আমি যদি চোখ যদি দেখাই না আপনাদেরকে, তাহলে আপনাদের চোখের থেকেও পানি বেরিয়ে যাবে। মানে এমন অবস্থা, শুধু পানি যাইতে আছে। পুরো গামছা ভিজে গেছে পানি মুছতে মুছতে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বিল আলামিন হয়তো অল্প একটু বিপদে আমারে রক্ষা করছে। আরো বড় বড় ধরনের বিপদও তো হইতে পারতো, আলহামদুলিল্লাহ। তো ওই কাজটা, ওই বাসের জিংড়াটা আর ওইভাবে তুই চলে আসি, আর কাঠি নেই। তো এটা বিকেলবেলা দেখি একটু আরেকজন আতাই চেষ্টা করি, এটা যদি কাটাইতে পারি টাটাই নিয়ে আসবো, নিয়ে এসে রাখবো। বিকেলবেলা কি মানে ওই যে সন্ধ্যা মাগরিবের পরে যদি হয় সুযোগ পাই, তো এটারে রেডি করি রাখবো। আপনাদেরকে মাছ দেখাইতে হবে। আমি বলছি যে 1 মাস পর মাছ দেখাবো, তো 1.5 মাসের ভিতরে মাছ দেখানো আসলে উচিত, না হলে তো আবার কথা ভঙ্গ হয়ে যাবে। যদি 2 মাস হয়ে যায়, আমি বলছি 1 মাস পরে দেখাবো। মাছের সাইজ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে, সাইজও বড় হয়েছে মাশাআল্লাহ। এই যে খাদ্যগুলো দিতেছি না, এগুলারে এখন এই ঠোকর দিতে একবারে কিনারে নিয়ে আসবে যে। আর এই যে শ্যাওলাগুলা এগুলো ঘিরে রাখছে খাদ্যগুলারে। এগুলো কাউন্ট খাদ্য, কাউন্ট। বাসলে তো বালা মাছে খা। হ্যাঁ, মাছের কেরম রাস্তা করে আইয়ে দেখছো নি? হ্যাঁ, ফেরেনের মতো নাই কেন? খাদ্য প্রায় শেষ হয়ে আছে কেন? ওই রাস্তা করে আইয়ে দেখছো নি কি সুন্দর করে আইয়ে। রাস্তা করে আইয়ে খাদ্য শেষ হয়ে গেছে। তো সম্মানিত ভিউয়ার্স, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।